গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে খুবই তাড়া, আবার সেই ঘুমিয়ে পড়েছি। ম্যাগি এক্ষুনি এসে যাবে। টেবিলটা এত নোংরা হয়ে গেছে না, কাভারটাকে কাচতে দিয়েছি আর গ্লাসটা পরিষ্কার করছি। মোটামুটি টেবিলটা একটু সেট করলাম। এসে গেছি বারান্দায়, সূর্য অনেকটাই ওপরে উঠে গেছে। উফ, এখনো কত কাজ যে বাকি আছে না। এমনি দেখো আকাশ পরিষ্কার শান্ত, গাছের পাতা নড়ছে না। এখন এরকম এরকম দেখছো তো, আবার একটু বেলার দিকে আবার হাওয়া দেয়। কাল অবশ্য দেয়নি। সব চলে গেছে স্কুলে। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি, চলে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় 8:10। একটু ফটো টটোগুলো মুছবো, একটু ডাস্টিং করব, কিন্তু ম্যাগি এসে যাবে এক্ষুনি, জানো তো। যাকে ও এসে যাক, তারপরেই করব আর কি। মহিলা সবসময় যে ঝাপাঝাপি করে তা নয়, এখন বিশেষ করে যেরকম খুব একটা করবে না, কেননা এত হেঁটে টেঁটে আসছে তো, বসেই থাকবে। উফ, আজকে কিমা করব, ওই একটাই রান্না, সকাল আর রাত্রিরে রুটি দিয়ে খাবো, সকালে একটু অল্প ভাত দিয়ে খাবো, এই। আর একটু স্যালাড করব ইচ্ছে আছে, ব্যাস। আবার একটা নতুন সকাল, নতুন দিন আরম্ভ হলো, প্রায় সপ্তাহ শেষের দিকে। আর কি, শুক্র শনি রবি হলেই তো আবার একটা সপ্তাহ শেষ, তাই না? কালকে তোমরা অনেকেই বলেছো যে কি আজব কাণ্ড, হাসিও পাচ্ছে তোমাদের, যে আলুর বদলে নলেন গুড়। হ্যাঁ, হাস্যস্কর না বলো? জোর জবরদস্তি আমাকে বলছে আপনি নিন নিন নিন। আশ্চর্য। মানে জিনিসটা আমি ইভেন সার্চও করিনি, জানো তো। সার্চ করলেও বুঝতাম যে হয়তো ওদের সিস্টেমে চলে গেছে। মানে সার্চই করিনি, নলেন গুড় কথাটা আমার মাথাতেই ছিল না। কি সব আজব কাণ্ড না হয়। যাই হোক, এক একটা দিন এক একটা ঘটনা হলে ভালোই লাগে, বেশ মজার। আর তোমাদের সঙ্গেও শেয়ার করি, হাসিও পায়, তোমাদেরকেও একটু হাসাতে পারি। অবশ্য এসবগুলো তো মানে ক্রিয়েটেড কন্টেন্ট নয়, এগুলো যেরকম হয়েছে সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানে খুব আফসোস হলো পরে যে পুরো ব্যাপারটা যদি ভিডিও ক্যাপচার করতে পারতাম, তাহলে তোমরা আরও এনজয় করতে পারতে। যাই হোক, চলো দরজাটা এখন বন্ধ করি। মহিলা এক্ষুনি এসে যাবে, টাইম মানে ওভার হয়ে গেছে। আর দিতে আসবে দেবু, সেও জানি, কেননা বাপিকে এক্ষুনি দেখেছি পরের জনকে নিয়ে চলে যাচ্ছে হেঁটে। যাই হোক, এই জানলাটা আজকে খুলিনি। কার্পুলের গাড়ি এসে গেছে। ওদিকে আমাদের সিকিউরিটির ডিউটি আরম্ভ হচ্ছে। আর এই গাড়িটা দাঁড়িয়ে আছে সাদা রঙের, দেখছো? এটা ইলেকট্রিকে চার্জ হচ্ছে। আমাদের এখানে চার্জার আছে, চার্জ হচ্ছে। আজকে আমার ওয়াশিং মেশিনটা আমি ভাবছিলাম যে গেল বোধহয় খারাপ হয়ে। 34-এ এসে না আটকে ছিল, জানো। সে নড়েও না চড়েও না, কিছুই হয় না। শেষে আমি আবার মানে রিস্টার্ট করলাম, আবার সেই 53 থেকে আরম্ভ হলো। তারপরে এখন দেখছি যে না, চলছে। মানে কমতে কমতে 34 থেকে 22-তে এসছে। বাবা, নতুন কিনেছি
এখনই যদি গন্ডগোল হয়, যদিও আমার লোক আছে গদরেজের, কিন্তু তাও মানে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেও আছে, কিন্তু তাও আমি মানে ডিফেক্ট হবেই বা কেন, তাই না? তাও দেখলাম যে না, সব ঠিকঠাক আছে। যাই হোক, চলো এখন একটু ওয়েট করি মহিলার জন্যে। টেবিলটা সেট করে তো দিলাম, একটা কাজ অন্তত তাড়াতাড়ি করতে পেরেছি। এখনও একটু ডাস্টিং আছে, বাট এসে যাবে মহিলা। স্টার্ট করে কি লাভ, তাই না? চলো পরে আসছি। যতক্ষণ না আসছে ভাবছি একটু কাজগুলো এগোই। বসে থেকে কি হবে বলো? এখন একটু বসি, আর কি করব, মহিলা এসে যাবে এক্ষুনি, টাইম হয়ে গেছে। ওই ফটোগুলো একটু মুছলাম, আর এখন মোছামুছি করব না, ওই রকমভাবে না তাড়াহুড়ো করে কাজ হয় না। চলো চলো চলো, এই যে এসে গেছেন, সবে মাত্র বসতে যাচ্ছি, মহিলা এসে গেছে। হ্যাঁ, এই দেখো নজর পড়েছে, দেখেছ? খুব নজর। কোথায় কি মাম্মাম করলো আমি বেরিয়ে গিয়ে মানে যাওয়ার পর, ওর ভীষণ নজর। চলো চলো চলো, আর দাঁড়িয়েও না, ওই দেখ, ওর দেখার শেষ নেই। কি দেখবে, ওইখান থেকেই তো এলে। দেখে দেখো, ও তো বেবি যাচ্ছিল বলো, ওই যে একটা বেবি রয়েছে তাকে দেখে চাচাচ্ছে। ওটা সিটজু বেবি। তুমি তো বড় দিদি, ওকে দেখে চেঁচাচ্ছ? ও তোমার হাঁটুর বয়সী। এই তো, যাও জল খাও, জল খাও। এদিকে কোথাও কিছু হয়নি, শুধু টেবিলে কাজ হয়েছে। হ্যাঁ, এত সন্দেহ কেন আমাকে? যাও জল খাও। হ্যাঁ, গুড গার্ল। আমাকে খুব সন্দেহ ওর। মামাম কি করলো বাপরে। এই দে 19, এখন অনেক দেরি। ছোটবেলার থেকে আমাকে সন্দেহ করতো জানো, মানে ছোটবেলাতেও সন্দেহ করতো সমানে। ওইটুকুনি গুটগুটি আমার পেছন 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 ঘুরে 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 দেখতো আমি কি করছি না করছি। মজাও লাগতো অবশ্য। কত বড় হয়ে গেল না দেখতে দেখতে, 6 বছর পার হয়ে গেল, বাপরে। কটা বাজে দেখেছো তো? আমি এখন একটু বসবো, তারপরে আবার আসছি। এসো, আসবে তো এসো। এতক্ষণ পর উঠলাম আর এলাম কাপড় জামা শুকোতে দিতে, জানো 9টা বাজতে 10 হয়ে গেছে। বাবা, খুব ভালো রোদ আসছে, আসতে পারতে। একটাই রান্না, কিমা। ও কতক্ষণ আর লাগবে ভাবছি, প্রেসারে বসিয়ে দেবো জানো তো, তাহলে চটপট হয়ে যাবে। একটা প্রেসার কুকার তো অকেজো হয়ে আছে, মুশকিল। নটা 10 বেজে গেছে, এসে তো গেছি রান্নাঘরে, কাপড় জামা শুকুর দিয়ে সোজা রান্নাঘরেই এসছি। ভাতও চাপিয়ে দিয়েছি আর ম্যাগির মাংসও চাপিয়ে দিয়েছি। কিছুই হয়নি তো, তাই জন্য একটু তাড়াতাড়ি মানে ক্যামেরা অন না করে এই অবধি এগিয়ে দিয়েছি। তো এখন কিমার ব্যবস্থা করব। আলু, টমেটো, কড়াইশুঁটি এইসব বার করে রেখেছি। কিমাতে কিন্তু কড়াইশুঁটি দেবো আমি দানাগুলো, মানে পুরো খোসা শুদ্ধ নয়, সব জিনিসে খোসা শুদ্ধ দেয় না। তো ওই সব করবো, একটু শশা কাটবো মানে লাঞ্চের জন্য আর কি। তো এইসব করি আর কি। একটাই রান্না, এক্সকিউজ মি, একটাই রান্না, কুকারে বসিয়ে দেবো, বাস হয়ে গেল। আর ওই রাত্রিরে ওটাই চলবে, আর রুটি দিয়ে খাবো। একে দেখো, জানলাটা একটু খুলে রেখেছি, কেননা ওই জানলার জায়গাটায় অনেক পড়ে তো,
ওই যেখানে শাটারটা টানি ওইখান থেকে ও খেয়ে নিচ্ছে সব। ওগুলো হাত দিয়ে পরিষ্কারও করা যায় না, এত সরু জায়গা। ওকে ওই জানলাটা একটু খুলে রাখি, ও খেয়ে নেয়। এইটা আমার পোষা, এইটাই লিডার সবার। এ আবার নিচে গিয়ে খায় না। ব্যাস পরিষ্কার করে দিল জায়গাটা, আমি এবার জানলাটা বন্ধ করে দেবো। পায়রাদের খাওয়াতে খাওয়াতে না অনেকটা দেরি হয়ে গেল জানো, এখন 9:25। আর এই যে বড় কুকারটা বসিয়েছি, কেননা ওইটা তো ঠিক মতো কাজ হচ্ছে না। বড় কুকারটা বসিয়েছি, এখানে কিমাটা বসিয়ে দিই। কিমার রেসিপি আগে অনেকবার শেয়ার করেছি, আর নতুন করে কিছু শেয়ার করার নেই, ওই মোটামুটি একটা দেখিয়ে দেবো। চটপট এটা শেষ করি, মানে চাপিয়ে দিই, তারপরে আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। খুব সিম্পলভাবেই করছি। ভাতটা তো বন্ধ করে দিয়েছি, মাংসটা ম্যাগির হচ্ছে। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আলু, কড়াইশুঁটি, কিমা সব দেবো। পুরোটাই একবারে করে নিচ্ছি। ও একটুখানি রেখে দিয়ে না কোনো ফায়দা হয় না জানো তো, মানে পরের বারের জন্য আবার সেটা অনেক কম হয়ে যায়। তাই জন্যে একবারে করে নিচ্ছি, রাত্রিরে রুটি দিয়ে আর সকালে ভাত দিয়ে উঠিয়ে দেবো। দইটা ফেটিয়ে দিয়েছি, বাস বসিয়ে দিলাম কিমাটা ঢাকা দিয়ে। একটু শসা কেটে নিলাম লাঞ্চে, নাহলে শসাগুলো না নষ্ট হয়ে যায়। বাস চলো এবারে আপেলটা কেটে ব্রেকফাস্টের ব্যবস্থা করি। ওই যে আমার মেয়ে বসে আছে, বসে আছে না শুয়ে আছে, আরও শুয়ে পড়লো। ওই দেখো, দেখেছ? ওই দেখো, আমার কথা শুনতে পেয়েছে, ওই জন্য একটু দেখলো এদিক ওদিক, বাস হয়ে গেল। আর আমি এখানে বসে গেছি সেম ব্রেকফাস্ট নিয়ে। ডিমটা ভেবেছিলাম এখন খাবো, অনেক জায়গায় দেখছি ব্রেকফাস্টে ডিম সেদ্ধটা খাওয়া উচিত, আমি লাঞ্চে খাই। কি তফাৎ পড়ে বলো তো? খেলেই হয় ব্রেকফাস্টে। একটা আপেল ফেলে দিলাম জানো, পুরো পচা ভেতরটা। একজন লিখেছো বিগ বাস্কেটের জিনিসপত্র খুব পচা বেরোয়, আমি খুব একটা পচা পাই না, মানে বলতে বলতেই এই একটা আপেল পচা বেরোলো। কিন্তু এমনি বিগ বাস্কেট থেকে আমার প্রচুর জিনিসই আসে, কখনো খারাপ পচা এসব কিছু খুব একটা পাইনি, মনে পড়ে না আর কি। গুড্ডি মেসেজ দিচ্ছে ওদের
ও তো ল্যাবরেটরিতে কাজ করে, তোমরা জানোই, ও মাইক্রোবায়োলজিস্ট। তো ওদের কাছে না মানে কান, পা, এসব বিভিন্ন স্কিন আসে আর কি। আর ওদের মানে ও যে ডিপার্টমেন্টে কাজ করে সেটা ডার্মেটোলজি। তো সব কিছুরই স্কিনের ওপরে ওরা টেস্টিং করে আর কি, বায়োপসি যাকে বলে। তো টেস্টিংটা করে, তো কার হাত থেকে একটা টিস্যু বলে উড়ে বেরিয়ে গেছে, দুজনের হাত থেকে, মানে আলাদা আলাদা টাইমে টিস্যু উড়ে গেছে। চিন্তা করো, তারপর খুঁজে পেয়েছে। কত সাবধানে করতে হয় ওদের, হাতে গ্লাভস ফাভস সব পরা থাকে। আমাকে আগে আগে মানে মাঝে সাঝে আর কি সেরকম যদি উদ্ভট কিছু স্পেসিমেন আসে ও আমাকে শেয়ার করে। একবার এইরকম একটা 3 কোনা পাঠিয়েছে, এরকম সাইজ। আমি বলছি যে কি রে এটা কি, ইস মানে দেখেই কেমন লাগছে। বলে এটা কান। চিন্তা করো, মানে কান, কিন্তু কানের শেপে কিছু বোঝা যাচ্ছে না। মানে তোমায় যদি ওই স্পেসিমেনটা দেখানো হয় তাহলে কিন্তু তোমরা কেউ বুঝতেই পারবে না যে ওটা কান না কোথাকার কি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি কান। এবার কান মানে কি, আমি ওকে বললাম যে আমি তো এটা কান বুঝতেই তো ও বলে তোমার কি কান এরকম ভাবে কচ করে কেটে দিয়ে আমাকে দেবে? সেটা কখনো হয়? কানের একটা লেয়ার দিয়েছে মানে বায়োপসির জন্য। এবার ওরাই তো এই বায়োপসির কাজটা করে, তারপরে ওরা মানে রিপোর্ট লিখে সাবমিট করে, সেটার ওপরে ডাক্তার দেখে চিকিৎসা আরম্ভ করে। মানে এটাই হচ্ছে কাজ। এবার ওর ডিপার্টমেন্টে মানে ল্যাবরেটরিতেও কিন্তু অনেক মানে স্টেপে কাজ হয় আর কি, অনেক লেভেল আছে। এমন না যে ওই সব কিছু করছে না, মানে কেউ ওই স্যাম্পলটা মানে আসছে, তারপরে ওদের কি কেমিক্যালে ডুবিয়ে রাখতে হয় কিছুক্ষণ, তারপরে আবার সেটাকে কাটাকাটি করতে হয়। মানে এক একজন এক একটা কাজ করে। তো ওই আর কি এইসব গল্প বলে, শুনি, হাসিও পায়। একটা ল্যাবরেটরির মধ্যে কত কি হয় এসব তো আর আমাদের মতো মানুষদের জানার কথা না, জানতে পারিও না, কিন্তু অনেক কিছুই হয়। এরম ভাবেই তো কত অজানা জিনিস জানা যায়, তাই না? ভালো লাগে। এরকম একটা জিনিস পাঠিয়েছে, সেটা বললো টো। দেখে তুমি বুঝতেই পারবে না যে ওটা টো। হে, ও বলছে তোমার কি মনে করছো যে পাটা কি কেটে আমায় পাঠিয়ে দিয়েছে? মোটেই না, বায়োপসি ওরকম হয় না। ওর থেকে একটা লেয়ার কেটে বাদ দিয়েছে, মানে লেয়ার কেটে ওদের কাছে এসছে, ওরা টেস্টিং করবে আর কি, বায়োপসি করবে। তো এই সব আর কি। যাই হোক, চলো, আপেল খেতে খেতে গল্প করলাম, কিন্তু ওটস খেতে খেতে আর গল্প করা যাবে না। কালকে রাত্রির দিকে বেশ গরম গরম লাগছিল, মানে কাঁথাটা গায়ে অত দেওয়া যাচ্ছিল না। এবার মনে হয় কাঁথা সরিয়ে চাদর নিতে হবে, জানো তো। যাই হোক, চলো খেয়ে নি। ম্যাগির খাওয়া স্টার্ট হয়ে গেল। এই মাত্র চান করে বেরিয়েছি, ম্যাগির খাওয়া হয়ে গেছে। আমি এসে গেছি রান্নাঘরে। এই যে কুকারটা খুলবো, খুলে দেখবো কিমাটা কি অবস্থা। আর তোমাদেরকেও ফাইনাল লুকটা দেখানো হয়নি, তাই জন্য চলে এলাম আগে রান্নাঘরে, তারপরে ব্যালকানিতে যাব। কি হলো, তুমি কিমা দেখতে এসছো? হ্যাঁ, এই রান্নাঘরে এইটুকু জায়গায় এসেছো কি দেখতে? কিমা? হ্যাঁ বাবু, তোমার তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে মা, খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, তুমি সোনা মেয়ে হয়ে গেছো, সব হয়ে গেছে। চলো কিমাটা দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে গ্যাসের কাছে আর আসে না, অবশ্য গ্যাস অন করবো না। চলো যাও, হ্যাঁ কুকারটাকে খুলি, দেখি কি অবস্থা। এই যে একটু ঝোলঝোল বেশি হয়ে গেছে,
এতটা ঝোল আমি চাইনি। ও যাকগে, রুটি দিয়েও খাওয়া হবে আর ভাত দিয়েও খাওয়া হবে। আর মারবো না, শুধু শুধু গ্যাস পোড়ানো কোনো মানেই হয় না, তাই না? ঢেলে রেখেছি আর এইসব মেজেও রেখেছি, বাস। চলো এবার ব্যালকানিতে যাব। ম্যাগি, ব্যালকানিতে যাচ্ছি, যাবে না? যাবে না? তাহলে থাকো বসে, আমি চললাম। হ্যাঁ, আমি ব্যালকনিতে যাচ্ছি, চলে এসো, চলে এসো, কাম। ঠিক আসবে, এই দেখো চলে এসেছে। এই যে এসে গেছেন, নোংরা মুখে দেবে না। ওর নজর কে বলোই নর্দমায় কি আছে কে জানে। হাওয়া দিয়েছে দেখেছো, সকালে একেবারেই হাওয়া দিচ্ছিল না, ওর ওপরে শাড়ি ঝুলিয়েছে। একদিক দিয়ে ভালো জানো তো, এই হাওয়া দিলে কি হয়, এগুলো সব শুকিয়ে গেছে দেখেছো। তো যাই হোক, এখন বাজে 11:35 আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, ভাল লাগছে জানো তো। ঠান্ডা নয় বাট খুব কমফোর্টেবল হাওয়া। আমি এবার কাপড় জামাগুলো তোলাপাড়া করবো আর ভিডিওটাকে এই অবধি রাখছি আজকে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।